আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে, নিরামিষ ঘুগনির রেসিপি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম ঘুগনির কড়াই আর 100 গ্রাম আলু। আমি মটর কড়াইটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা, তারপর আমি প্রেসার কুকারে সিটি মেরে রেখে দিয়েছিলাম, সেদ্ধটা দেখালাম না। আর এখানে আমরা ফোড়নের জন্য নিয়েছি 2 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি, কারণ কেন তেলে দিলে ফেটে যাওয়ার ভয় থাকে, তাতে গা হাত পায়ে ছিটকে আসতে পারে ওই জন্য। আর তেজপাতা দুটো আমি মাঝখান থেকে আটখানা করে দিয়েছি, কারণ কেন দেখতে ভালো লাগার জন্য। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো, আর হচ্ছে 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ আদা বাটা। আমরা আজকে কড়াইটা ঘুগনি কড়াইতে যে করছি সেটা পুরো নিরামিষের ওপর করছি। আর কাশ্মীরি লঙ্কা আমরা এবার কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম। এই ফোড়নটা 2 থেকে 3 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেবো। যখন জিরেটা লাল লাল হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো আদা বাটা। এবার আমরা আদা বাটা দিয়ে দেবো। বন্ধুরা 2 চামচ আদা বাটা দিয়ে দিতে হবে, কারণ যাতে আদার গন্ধটা না ছাড়ে, সেই জন্য। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমরা এবার টমেটো দিয়ে দিচ্ছি, তাতে আমরা একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যেতে পারে। নুন আর চিনিটা আপনারা যে যার মতো দেবেন, আমি এখানে পরিমাণটা নুন আর চিনি বলছি না। এবার আমরা টমেটোটা দিয়ে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। 2-3 মিনিট পর আমার টমেটোটা দেখছেন গলেই গেছে। এবার আমি দেবো লঙ্কা গুঁড়ো 2 চামচ, এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা দিলে পরিমাণ মতো দেবেন, যে যেমন লাল করতে চান তরকারি। আমি একটু বেশি লাল করতে পারবো, বেশি করে দিচ্ছি। এবার পরিমাণ দেখালাম না বন্ধুরা, আপনারা বুঝে দিয়ে দেবেন। এবার আমি দেবো চিনি, চিনিটা আমরা দিলাম, দিয়ে যেমন মিষ্টি করতে চান সেই রকম চিনি দেবেন। চিনির পরিমাণ আমি বলছি না, আমি একটু বেশি মিষ্টি খাই বলে বেশি পরিমাণে চিনি দিলাম। দিয়ে আমরা 3 মিনিট মশলাটা দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন যেমন তেল করেছি, লাল লাল হয়ে আছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করা ঘুগনির কড়াইটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দেবো, জলটা নিজের ইচ্ছা মতো দিতে পারেন, যে যেমন খেতে চান। জায়গাটা ধুয়ে আমি যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে আমি একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি জল দিতে পারেন। এটাকে আমি 2 মিনিট থেকে 3 মিনিট ফুটিয়ে দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, আমি আগে থেকে শুকনো খোলাতে তোমার জিরে, ধনে আর দারচিনি আর গরম এলাচ আমি শুকনো খোলাতে নেড়ে গুঁড়িয়ে রেখেছিলাম। এটা এখন গ্যাসটাকে একটু আস্তে করে দিয়ে আমি লো ফ্লেমে রেখে আমি একটু ভালো মশলা দিয়ে এবার বন্ধ করে দেবো। আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। আশা করছি ঘুগনির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এটা লুচি, পরোটা, রুটি সবার সঙ্গেই আপনারা খেতে পারবেন। ভালো লাগলে এই রেসিপিটা ভালো লাগবে, তাহলে আপনারা লাগলে রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো।